যদি আপনার শরীর সবসময় ক্লান্ত থাকে, লাগাতার উইকনেস কাজ করে, হাত পায়ের মধ্যে অবশ অনুভূতি, ঝিনঝিন ভাব বা জ্বালা পোড়ার অনুভূতি হয়ে থাকে, কনসেন্ট্রেশন টাইম বেড়ে যায়, আপনি আপনার কাজের মধ্যে ফোকাস বা অ্যাটেনশনকে ঠিক করে লাগাতে পারেন না, এই ধরনের সমস্যাগুলো যদি আপনার মধ্যে থাকে, হয়তো আপনার শরীরে ভিটামিন B12 এর ঘাটতি থাকতে পারে। নার্ভের যে সমস্যাগুলো হয়ে থাকে সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু প্রাইমারি যে ডেফিসিয়েন্সিটা হয়ে থাকে সেটা আমাদের শরীরে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হয়ে যায়। কারণ ভিটামিন B12 আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আমাদের সেন্সরি নার্ভাস সিস্টেম সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু এক কথায় বলতে গেলে তাদের নিউট্রিশনের জোগাড় দেয়। শরীরে B12 এর ঘাটতি হয়ে গেলে কিন্তু আমাদের শরীরে নার্ভের সমস্যা বা নার্ভ ডিসঅর্ডার তৈরি হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে আমাদের শরীরে আরও নানা রকম সমস্যা হয় যদি ভিটামিন B12 এর ঘাটতি হয়ে যায়। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো যে ভিটামিন B12 আমাদের শরীরে ঠিক কি কাজ করে, ভিটামিন B12 এর আমাদের শরীরে গুরুত্ব কি কি, ভিটামিন B12 আমাদের শরীরে কমে গেলে কি কি সিমটমস বা লক্ষণ দেখা যাবে যেগুলো দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আমাদের ভিটামিন B12 নেওয়া উচিত বা ভিটামিন B12 সমৃদ্ধ খাবার দাবার খাওয়া উচিত। আপনারা জেনে আশ্চর্য হবেন, একটি সমীক্ষাতে দেখা গেছে যারা নার্ভের সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে 70 to 80% মানুষের মধ্যে মূল যে কারণটা জড়িত থাকে সেটা হলো ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি। আর এটাকে তারা কোনো রকম পরীক্ষা নিরীক্ষায় আওতায় না এনে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বড় বড় চিকিৎসকের কাছে যান, লক্ষ লক্ষ টাকা খরচা করেন তাদের নার্ভের সমস্যাকে ঠিক করার জন্য বা নার্ভ ডিসঅর্ডার থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু তারা এই ভিটামিন B12 এর টেস্টটাকে করান না, যে কারণে এই রোগটা ধরা পড়ে না। আজকে এই ভিডিওর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ ফুড আইটেম বা খাবার দাবারের কথা বলবো যেগুলো নিয়মিত খেলে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন B12 যাবে, অর্থাৎ আপনার যে ডেইলি রিকোয়ারমেন্ট আছে তার হিসাবে B12 এর মাত্রা পরিপূর্ণভাবে পূরণ হবে। কোনো রকম মেডিসিন ছাড়াই আপনি আপনার B12 এর ঘাটতিকে সম্পূর্ণভাবে পূরণ করতে পারবেন, সঙ্গে সঙ্গে B12 এর ঘাটতিজনিত যে কষ্টগুলো আছে সেইগুলো থেকেও মুক্তি পাবেন। প্রথমেই আপনাদের বলি যে আমাদের শরীরে ভিটামিন B12 এর কাজ কি। ভিটামিন B12 এতটাই এসেনশিয়াল, এতটাই গুরুত্বপূর্ণ, এটা আমাদের শরীরে ডিএনএ ফরমেশনের কাজ করে থাকে। আমাদের শরীরে যে ছোট্ট ছোট্ট কোষ আছে বা কলা আছে যেগুলোকে সেল বা টিস্যু বলা হয়, এমনকি আমাদের মাসেল যে আছে অর্থাৎ পেশি আছে, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিন্তু এই সেল বা টিস্যু থাকে এবং প্রত্যেকটা সেল টিস্যুর মধ্যে ডিএনএ থাকে। যদি আমাদের শরীরে ভিটামিন B12 এর অভাব হয়ে যায় বা ঘাটতি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ডিএনএ ফরমেশনের মধ্যে একটা ইমব্যালেন্স এসে যাবে, তাতে আমাদের গোটা শরীরে নানা রকম সমস্যা দেখা দেবে। 2 নম্বর হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে পরিচালনা করার জন্য বা এর সমস্ত ফাংশনিংকে সঠিকভাবে করার জন্য ভিটামিন B12 খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম দুটোরই ফাংশনিং এর ক্ষেত্রে এবং এদের গঠনগত দিকগুলোকে পরিচালনা করার জন্য ভিটামিন B12 এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যখনই ভিটামিন B12 এর ঘাটতি হবে তখনই কিন্তু আমাদের মধ্যে কনফিউশন আসবে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে অ্যালজাইমার ডিজিজ, ডিমেনশিয়া অর্থাৎ ভুলে যাওয়ার সমস্যা, তাদের মেমোরি লস হতে দেখা যায়, এই ধরনের যে সমস্যাগুলো আছে বিশেষ করে 40-45 বছরের উপরে তারা সহজেই সমস্ত কিছু ভুলে যান এবং হাত পা কাঁপার সমস্যা থাকে, হাত পায়ের মধ্যে অবশ অনুভূতি, ঝিনঝিন ভাব তৈরি হয়ে যায়, এগুলো কিন্তু ভিটামিন B12 এর অভাবে হয়ে থাকে। তাই আমাদের নার্ভকে ট্রিট করার জন্য ভিটামিন B12 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন B12 আমাদের শরীরে রেড ব্লাড সেল তৈরির জন্য, আমাদের রক্ত তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হলে আমাদের শরীরে কিন্তু আয়রনের ঘাটতি হয়ে যাবে, হিমোগ্লোবিনের মাত্রা কমে যাবে, সঙ্গে সঙ্গে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কমে যাবে, আমরা খুব সহজেই রোগ ভোগের মধ্যে পড়ে যাব। সুতরাং আপনারা বুঝলেন যে ভিটামিন B12 আমাদের শরীরে কি কি কাজ করে থাকে। এইবার আপনাদের বলবো কি কি সিমটমস বা লক্ষণ থেকে আপনারা বুঝবেন যে শরীরে ভিটামিন B12 এর ঘাটতি হয়ে গেছে। 1 নম্বর হচ্ছে টায়ার্ডনেস অর্থাৎ ক্লান্তি, দুর্বলতা। ক্লান্তি দুর্বলতার সমস্যা লাগাতার লেগে থাকবে, কারণ
যখন আপনার শরীরে ভিটামিন B12 এর ঘাটতি হবে তখন কিন্তু আপনাকে সবসময় দুর্বল লাগবে, ক্লান্ত লাগবে। এমনকি আপনি যেসব খাবার দাবারগুলো খাবেন সেগুলো কিন্তু আমাদের শরীরে গিয়ে সেই খাবার দাবারের মধ্যে যে B12 আছে সেটা অ্যাবজর্ব হবে না বা শোষণ হবে না, যে কারণে লাগাতার দুর্বলতা লেগে থাকবে। 2 নম্বর হচ্ছে আমাদের মুখের মধ্যে আলসার বা ঘা হতে দেখা যায়। অনেকের দেখবেন জিভের মধ্যে ঘা হয়, গালের মধ্যে ঘা হয়, ঠোঁটের উপরে বা বাইরে ঘা হতে দেখা যায় এবং এই ঘা খুব সহজে সারতে চায় না। এই ধরনের ঘা কিন্তু আমাদের শরীরে ভিটামিন B12 এর যখন ঘাটতি হয়ে যায় তখন হতে দেখা যায়। ডাইজেশনের প্রবলেম হতে দেখা যায়। ভিটামিন B12 এর ঘাটতি হলে আমাদের খাবার দাবার সহজে হজম হতে চায় না, পেটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলো নষ্ট হয়ে যেতে দেখা যায়। এমনকি অনেকের দেখা যায় কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে গ্যাস, অ্যাসিডিটি, ব্লটিং এই সমস্যাগুলো এসে যায় ভিটামিন B12 এর অভাবে। এটা জেনে আপনারা আশ্চর্য হবেন। আমাদের শরীরে ব্লাড ফর্মেশনের ক্ষেত্রে আমাদের যে বোন ম্যারোতে ব্লাড তৈরি হয়, রেড ব্লাড সেল, এই রেড ব্লাড সেল তৈরিতে ভিটামিন B12 এর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা আমাদের শরীরে কমে গেলে রেড ব্লাড সেল সঠিকভাবে তৈরি হবে না, এর আকার আকৃতির মধ্যে অর্থাৎ গঠনগত দিক থেকে নানা রকম পরিবর্তন আসবে, যে কারণে আমাদের শরীরে কিন্তু অ্যানিমিয়ার সমস্যা হতে দেখা যায়, যেমন ডাইফর্মিক অ্যানিমিয়া। এই যে অ্যানিমিয়া আছে এটা কিন্তু আমাদের শরীরে ভিটামিন B12 এর ঘাটতির জন্য হয়ে থাকে। আর যখনই অ্যানিমিয়া হবে সঙ্গে সঙ্গে আমাদের শরীরে কিন্তু হাঁপিয়ে ওঠার সমস্যা, ক্লান্তি, দুর্বলতা, ঘুম ঘুম ভাব, হেডেক হতে দেখা যায়, অনেকের মধ্যে ইরিটেশন হতে দেখা যায়, বা ভিটামিন B12 এর খুব বেশি ঘাটতি হয়ে গেলে কিন্তু অনেকের ক্ষেত্রে ডিপ্রেশনের সমস্যা তৈরি হয়ে যায়। সবসময় হাত পা থরথর করে কাঁপে, জোরে জোরে শ্বাস নিতে তাদের দেখা যায়, মুখ খুলে তারা শ্বাস নেন, এই ধরনের সমস্যা হতে দেখা যায়। সবসময় ব্রেনের মধ্যে ওভার থিঙ্কিং চলতে থাকে, শরীরের মধ্যে কোনো রকম জোর বা এনার্জি থাকে না। এগুলো কিন্তু ভিটামিন B12 এর ঘাটতির ফলে হতে দেখা যায়। সব থেকে বড় ব্যাপার হলো যে কনসেন্ট্রেশন টাইমটা বেড়ে যেতে দেখা যায়। যখন আপনাকে কেউ ডাকবে বা কোনো কিছু আপনি পড়ছেন মনোযোগ দিয়ে, সেই জায়গায় ফোকাস বা অ্যাটেনশনটা ঠিক থাকবে না। কেউ ডাকলে আপনি সঙ্গে সঙ্গে তাকে সাড়া দিতে পারবেন না বা বুঝতে পারবেন না, বা আপনি হাঁটাচলা করলে আপনার শরীরের মধ্যে ব্যালেন্সটাও ঠিক থাকবে না। এগুলো সবই কিন্তু ভিটামিন B12 এর ঘাটতির ফলে হতে দেখা যায়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের নার্ভের সমস্যা, যেমন হাত পায়ের মধ্যে সবসময় কাঁপুনি ভাব, হাত পা অবশ হয়ে যাওয়া, পায়ের তালুর মধ্যে জ্বালা পোড়ার অনুভূতি, হাতের মধ্যে জ্বালা পোড়ার অনুভূতি, পায়ের তলায় কাঁটা বা পিন ফোটার মতো ব্যথা, এগুলো সবই কিন্তু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এবং এইগুলো মূলত এই ভিটামিন B12 এর অভাবে হয়ে থাকে। তবে এর সঙ্গে আরও কিছু মিনারেল আছে, যেমন ক্যালসিয়াম আছে, জিঙ্ক আছে, ম্যাঙ্গানিজ আছে, এইগুলোর অভাবজনিত কারণও জড়িত থাকে। তবে মূল বিষয়টা হলো ভিটামিন B12 এর অভাব। তো আপনার লক্ষণগুলো বুঝলেন। এখন এই লক্ষণগুলো দেখা দিলে আপনাদের প্রাথমিক কাজ হবে একজন ফিজিশিয়ানের সঙ্গে কন্ট্যাক্ট করা এবং আপনার শরীরে ভিটামিন B12 এর মাত্রা কম আছে কিনা একটা ছোট্ট ব্লাড টেস্টের মাধ্যমে পরীক্ষা করা। যদি দেখা যায় আপনার শরীরে ভিটামিন B12 এর মাত্রা কম আছে, তাহলে কোনো মেডিসিন নেওয়ার দরকার নেই। আপনাদের কিছু ঘরোয়া উপায়, কিছু খাবার দাবারের কথা বলবো, যেগুলো নিয়মিত ফলো করলে আপনার শরীরে কিন্তু ডেলি যে রিকোয়ারমেন্ট আছে বা লং টার্মে আপনার ভিটামিন B12 এর ঘাটতি আর কোনোদিন হবে না। 1 নম্বর হচ্ছে দুধ। দুধের মধ্যে বিভিন্ন রকম মিনারেল থাকে, ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে। তবে দুধের মধ্যে ভিটামিন B12 কিন্তু ভরপুর মাত্রায় থাকে। আপনি নিয়মিত সকাল সন্ধ্যা যদি 2 গ্লাস করে দুধ পান করতে পারেন, তাহলে আপনার প্রতিদিনের যে প্রয়োজনীয়তা আছে ভিটামিন B12 এর সেটার 60 থেকে 70% মতো পূরণ হয়ে যাবে যদি আপনি নিয়মিত 2 গ্লাস করে দুধ পান করতে পারেন। এরপরে আসছে ডিম। যারা ডিম খেতে পারেন, অনেকে আছেন ডিমের সাদা অংশটা খেয়ে থাকেন, কুসুমটা খান না, অর্থাৎ হলুদ অংশটা তারা বাদ দিয়ে দেন, যাতে কোলেস্টেরল বেড়ে যায়, ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় বা আরও অন্যান্য সমস্যার কারণে তারা হলুদ কুসুমটা খান না। কিন্তু হলুদ কুসুমটার মধ্যেই ভিটামিন B12 থাকে, এ থাকে, ভিটামিন B গোষ্ঠীর আরও সব ভিটামিনগুলো থাকে এবং বিভিন্ন রকম মিনারেল থাকে, যেমন জিঙ্ক। এই ধরনের প্রয়োজনীয় মিনারেলগুলো ডিমের কুসুমের মধ্যে থাকে। তাই যখন খাবেন গোটা ডিমটা কিন্তু আপনাকে খেতে হবে, অর্থাৎ হোল এগ নিয়মিত 2টি করে খাবেন। এতে কিন্তু আপনার শরীরে ভিটামিন B12 এর ঘাটতি আর থাকবে না বা যথাযথভাবে পূরণ হবে।
এছাড়া যারা মাংসাহারী আছেন, যারা ডিম মাছ মাংস নিয়মিত খান, বিশেষ করে চিকেন বা রেড মিট, এগুলোর মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন বি12 থাকে। এইগুলোকে নিয়মিত খেলে আপনার বি12-এর ঘাটতি একদমই হওয়ার কথা নয়। তবে তাতেও যাদের ঘাটতি আছে অবশ্যই তাদের পেটের স্বাস্থ্যটাকে বিচার করতে হবে, দেখতে হবে যে তাদের এর অ্যাবজর্বেশন বা শোষণ প্রক্রিয়াটা ঠিকঠাক হচ্ছে কিনা, বা তারা কোনো রকম পেটের রোগে ভুগছেন কিনা। পেটের রোগে ভোগার কারণে মাছ মাংস ডিম খাওয়া সত্ত্বেও কিন্তু ভিটামিন বি12-এর শোষণ হয় না, যে কারণে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা নার্ভের সমস্যা হতে দেখা যায়। 3 নম্বরে আপনাদের বলবো পালং শাকের কথা। যখন আপনি পালং শাক পাচ্ছেন অবশ্যই নিয়মিত খাবেন। এর মধ্যে ভরপুর মাত্রায় বিভিন্ন রকম মিনারেল থাকে, ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ভিটামিন বি12 ভরপুর মাত্রায় থাকে। তবে একটা জায়গায় সকলে ভুল করেন, যখন আপনি পালং শাককে রান্না করছেন আগে ধুয়ে নেবেন তারপরে কাটবেন। কারণ যদি আপনি কেটে পালং শাককে ধুতে যান, পালং শাকের মধ্যে যে ভিটামিন বি12 আছে এটা কিন্তু ওয়াটার সলিউবল হয়ে থাকে, তাই জলের সঙ্গে অধিকাংশ ভিটামিন বি12টা ধুয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আগে আপনাকে এটা ধুয়ে নিতে হবে এবং তারপর পালং শাকটাকে কেটে আপনি রান্না করে খাবেন। এইভাবে নিয়মিত পালং শাক খাবেন, সেক্ষেত্রে শরীরে ভিটামিন বি12-এর ঘাটতি কিন্তু খুব সুন্দরভাবে পূরণ হবে। 5 নম্বরে আসছে গাজর। গাজরের মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন এ থাকে, বেটা ক্যারোটিন থাকে। এই বেটা ক্যারোটিন আমাদের চোখের স্বাস্থ্যকে, দৃষ্টিশক্তিকে ক্ষুরধার এবং তীক্ষ্ণ করতে সাহায্য করে। কিন্তু গাজরের মধ্যে ভিটামিন বি12ও থাকে, যেটা আপনার ডেইলি নিডকে পূরণ করতে সাহায্য করবে। এরপরে আসছে বিটরুট। বিটরুট আপনি নিয়মিত খান, এর মধ্যে ভরপুর মাত্রায় আয়রন থাকে, ভিটামিন বি12 থাকে, ক্যালসিয়াম পটাশিয়াম এবং প্রচুর ফাইবার থাকে। বিটরুটের জুস তৈরি করে খেতে পারেন, সালাড হিসাবে খেতে পারেন বা কাঁচা ছিলে এটাকে চিবিয়ে খেতে পারেন। সেক্ষেত্রেও আমাদের শরীরে ভিটামিন বি12-এর চাহিদা খুব সুন্দরভাবে পূরণ হয়। এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হলো ছোলা। ছোলাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, ভিটামিন বি12 থাকে, ভিটামিন বি1, ভিটামিন বি2, বি3, এছাড়া আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এই ধরনের গুরুত্বপূর্ণ মিনারেল থাকে। ভাজা ছোলা আপনারা খেতে পারেন, বা ছোলার তরকারি যে রান্না করা হয় সেটা খেতে পারেন, কাবলি ছোলা খেতে পারেন, বা অঙ্কুরিত ছোলা স্প্রাউটস যেগুলো আছে, যেগুলো অঙ্কুরিত করে খাওয়া হয় সেগুলোও খেতে পারেন। এ থেকেও আপনারা ভিটামিন বি12-এর চাহিদাকে খুব সুন্দরভাবে পূরণ করতে পারবেন। এরপর আসছে আপেল। প্রতিদিন একটি করে আপেল খাওয়ার অভ্যাস তৈরি করুন, তবে সকালের দিকে নয়, বিকালের দিকে খাবেন। খোলা সমেত ধুয়ে সুন্দর করে চিবিয়ে খাবেন। এর মধ্যে প্রচুর ফাইবার থাকে এবং ভিটামিন বি12 থাকে। প্রতিদিন একটি করে আপেল খেলে আমাদের শরীরে যথার্থ পরিমাণে ভিটামিন বি12 যায়। এরপরে বলবো ব্যানানা অর্থাৎ কলার কথা। কলার মধ্যে হেলদি ফ্যাট থাকে বিভিন্ন রকম, যেগুলো আমাদের শরীরে ওজন বৃদ্ধিতে সহায়তা করে। যাদের রোগাসোগা শরীর তাদের ক্ষেত্রে কলা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া কলার মধ্যে ভিটামিন বি12ও যথার্থ মাত্রায় থাকে। নিয়মিত 2 থেকে 3টি করে কলা খান, সেক্ষেত্রে আপনার ভিটামিন বি12-এর চাহিদা খুব সুন্দরভাবে পূরণ হবে। এরপরে আপনাদের নাটসের কথা বলবো অর্থাৎ বাদাম। আপনি নিয়মিত বাদাম খান, কাঠবাদাম অর্থাৎ আমন্ড খেতে পারেন। রাত্রে 4-5টা ভিজে রাখলেন এবং সকালে সেগুলোকে চিবিয়ে খাবেন। এইভাবে যদি আপনি নিয়মিত খেতে পারেন, সেক্ষেত্রে আপনার শরীরে কিন্তু ভিটামিন বি12-এর চাহিদা খুব দ্রুত পূর্ণ হবে। এরপরে বলবো কিছু সিট্রাস ফ্রুটের কথা, যেমন পাতিলেবু, কমলা লেবু, বাতাবি লেবু, আনারস। এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সঙ্গে ভিটামিন বি12 থাকে। ভিটামিন সি আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের শরীরে ইমিউন সিস্টেমকে স্ট্রং করার জন্য, যে কোনো রোগভোগের বিরুদ্ধে লড়ার জন্য ভিটামিন সি এর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়া এই ধরনের ফ্রুটসগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি12ও থাকে, যেটা আপনার ডেইলি নিডকে খুব সুন্দরভাবে পূরণ করবে। সুতরাং আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বোঝালাম যে ভিটামিন বি12 আমাদের শরীরে ঠিক কতটা গুরুত্বপূর্ণ, এর অভাবে আমাদের শরীরে কি কি লক্ষণ বা সিমটমস দেখা দেয়, যেগুলো দেখে অবশ্যই আপনাকে একটি ছোট্ট ব্লাড টেস্ট করতে হবে, বি12-এর ব্লাড টেস্ট, এবং সেটাতে যদি ডেফিসিয়েন্সি থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো আপনি মেডিসিন নিতে পারেন। বা আজকে এই ভিডিওর মধ্যে যেসব খাবার দাবারগুলোর কথা বললাম, ফ্রুটস বা ভেজিটেবলসগুলোর কথা বললাম বা নাটসের কথা বললাম, এইগুলো নিয়মিত খেলে উইথাউট এনি মেডিসিন আপনার শরীরে কিন্তু ভিটামিন বি12-এর চাহিদা পূর্ণ হবে। আর এই ভিটামিন বি12-এর মেনটেনেন্স বা চাহিদাকে আপনি যদি পূর্ণ না করতে পারেন,
খুব প্রাইমারি লেভেল থেকে আপনার কিন্তু নিউরোলজিক্যাল ডিসঅর্ডারগুলো শুরু হয়ে যাবে, যা থেকে আপনার অনিদ্রার সমস্যা, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হাত পা কাঁপার সমস্যা, অবশ অনুভূতি, হাত পায়ের মধ্যে জ্বালা পোড়ার অনুভূতি, এই যে সমস্যাগুলো আছে, বা কনফিউশন, কনসেন্ট্রেশনের অভাব, অ্যাটেনশন ফোকাস ঠিক না থাকা, সবসময় অ্যাংজাইটি থাকা, এই সমস্যাগুলো লেগেই থাকবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।